অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন এবং বলেন যে ডায়াবেটিসের ডাক্তাররা অনেক বেশি ওষুধ লেখেন। তো আসলে বেশি ওষুধ লিখেন একটু আমরা জানার বা বোঝার চেষ্টা করি। আসলে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমাদের তার লাইফস্টাইল মডিফিকেশন এর পাশাপাশি কিছু ওষুধ লিখতে হয়। তো যারা ডায়াবেটিসের সমস্যা নিয়ে একদম প্রথম দিকে ডাক্তারের সাথে দেখা করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কম ওষুধ দিয়েই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। যারা খুব বেশি সচেতন তারা কিন্তু প্রথম দিকেই দেখা করেন এবং দেখা যায় যে ১ টি বা ২ টি ওষুধ দিয়ে কিন্তু দেখা যায় যে তিনি সারা জীবন পার করে দিচ্ছেন এবং তার ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে আছে। কিন্তু যারা ডায়াবেটিসকে অবহেলা করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস তো তিনি প্রথম দিকে গুরুত্ব দেননি বলে তার বিটা সেল যথেষ্ট পরিমাণ ড্যামেজ হয়ে গেছে এবং ব্লাড সুগার লেভেল খুব আনকন্ট্রোল হয়ে গেছে। পাশাপাশি ডায়াবেটিস থেকে নানাবিধ জটিলতা তৈরি হয়ে গেছে। তো জটিলতাগুলো তৈরি হওয়ার জন্য দেখা যায় তার কিছু আলাদা কিছু ওষুধ তাকে লিখতে হচ্ছে। যেমন এই ধরনের রোগীদের ক্ষেত্রে যারা প্রথম দিকে ডায়াবেটিসে গুরুত্ব দেন না, লাইফস্টাইল মডিফিকেশন করেন না, ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন না, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হয়তো ১ টি ২ টি বা ৩ টি ট্যাবলেট দিতে হয়। পাশাপাশি কারো ক্ষেত্রে ইনসুলিন দিতে হয়। কারো মডার্ন যে ট্রিটমেন্ট চলে এসেছে যে সপ্তাহে ১ দিন ইনজেকশন, সেটিও কিন্তু আমরা লিখে থাকি। তো এই শুধু ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্যই দেখা যায় ৩-৪ টি ওষুধ আমাদের লিখতে হয়। পাশাপাশি যার ডায়াবেটিস আছে তার ডায়াবেটিসের থেকে হয়তো তার কোলেস্টেরলের প্রবলেম দেখা দিয়েছে। এই কোলেস্টেরল দেখা যায় যে নিয়ন্ত্রণের জন্য আমাদের ১-২ টি ওষুধ কিন্তু লিখতে হয়। যার ডায়াবেটিস আছে তার হয়তো হার্টের ইসকেমিয়া দেখা দিয়েছে ডায়াবেটিসের জটিলতার জন্য। তো দেখা যায় যে হার্টের জন্য দেখা যায় ৩-৪ টি ওষুধ আমাদের কিন্তু কন্টিনিউ করে যেতে হচ্ছে। যার ডায়াবেটিস আছে তার দেখা যায় কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং কিডনির জন্যও দেখা যায় যে ১-২ টি বা ৩ টি ওষুধ আমাদের চালিয়ে যেতে হয়। যার ডায়াবেটিস আছে তার দেখা যায় হাত পায়ে জ্বালা পোড়া, রাতে ঘুম হয় না, শরীরে ব্যথা বেদনা হয়। তো এই টাইপের সমস্যার জন্য কিন্তু দেখা যায় যে আমাদের ২-১ টি ওষুধ লিখতে হয়। তাহলে সব মিলিয়ে দেখা যায় যে প্রায় ১০-১২ টি, ১৩-১৪ টি ওষুধ কিন্তু বিশেষ করে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই এবং জটিলতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু লিখতে হয়। তাহলে যে রোগীর স্বস্তির জন্য এবং রোগীর ভালো থাকার জন্য এবং রোগীর যে জটিলতাগুলো যাতে প্রোগ্রেস না করে, সেজন্য কিন্তু আমাদের অনেকগুলো মেডিকেশন চালিয়ে যেতে হয়। হ্যাঁ, আরেকটি বিষয় সেটা হলো যে ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের থাকে তাদের লিভারে চর্বি জমে এবং ফ্যাটি লিভার হয়। এই ফ্যাটি লিভারের জন্যও কিন্তু আমাদের ১-২ টি ওষুধ লিখতে হয়। তাহলে সব মিলিয়ে অনেকগুলো ওষুধ ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে লিখতে হয়। তো আমার কথা হলো যে যদি কোনো ওষুধ রোগীর জন্য উপকার বয়ে নিয়ে আসে এবং রোগীকে জটিলতা মুক্ত রাখতে সহায়তা করে, জটিলতাগুলোকে যদি অ্যাডভান্স না হতে সহায়তা করে, তাহলে সেই ওষুধগুলো আ আ কিন্তু নিতে কোনো বাধা নেই এবং সেই জায়গায় আমার মনে হয় যে বার্গেনিং না করে চিকিৎসক যেভাবে চিকিৎসা দিবেন সেটি গ্রহণ করাই রোগীর জন্য মঙ্গলজনক হবে। তা না হলে হয়তো তার ভবিষ্যতে আরো অনেক জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ করে গুরুত্বপূর্ণ অর্গান গুলো কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেজন্য আ ডাক্তার যদি কোনো ওষুধ লিখে থাকেন তাহলে সেটি অবশ্যই গ্রহণ করা উচিত এবং আ দরকার হলে হয়তো আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন বা আপনি জাস্টিফাই করে নিতে পারেন যে আপনার ওষুধ কি আদৌ বেশি লেখা হয়েছে নাকি হয়নি। কিন্তু যদি সেটি যৌক্তিক হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ওষুধগুলো সেবন করা উচিত। যদি আমরা ডায়াবেটিস এর নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে পারি এবং যে জটিলতার যে চিকিৎসাগুলো সঠিকভাবে গ্রহণ করি তাহলে অনেকাংশেই কিন্তু আমরা বিপদমুক্ত থাকতে পারবো। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।